বোমাবাজ আর চাঁদাবাজ আর টেন্ডারবাজের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, কোরআনের এই বিধান কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদের গণ অভ্যুত্থানের স্রোতে ভেসে গেছে জালিমেরা, আর একটা অভ্যুত্থান অপেক্ষা করছে। সেই অভ্যুত্থানের মাধ্যমে সংসদে আল কোরআনের বিধান কায়েম হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আসুন, দুষ্টের দমন শিষ্টের পালন, এ হোক মোদের কর্মনীতি, সৎ যোগ্য আদর্শ, খোদাবের নেতৃত্ব প্রতিষ্ঠাই হোক আমাদের জীবনের অভিন্ন লক্ষ্য। أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমরা সকলেই একসাথে পড়ি, আউযু বিল্লাহ। ভাইরা আর একটু জোরে পড়লে কি গোনা হবে? পড়ুন, বিসমিল্লাহির ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون أكبر بلين الله أكبر عن شداد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন। বলেন মারহাবা। আর একবার আওয়াজ দিয়ে পড়ুন মারহাবা। ওসমানপুর খৈদাপাড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অত্র এলাকার এক ঝাঁক তরুণ যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম মুআজ্জাজ সাহেবে সদরে জলসা আলহাজ মুহাম্মদ আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতি জিন্দিগিতে বরকত দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি জনাব এম.এ. মতিন সরকার, আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতা দান করুন, বলেন আমিন। বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
মধ্যমণি, প্রধান বক্তা, নওগাঁর কৃতি সন্তান হযরতুল আল্লাম মাওলানা সানোয়ার হোসেন সাইফি, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমার সামনে রয়েছেন দিনদার, ইমানদার, পরহেজগার, ইসলাম দরদি ভাইরা আমার। পর্দার আড়ালে রয়েছেন অবলা, সরলা, সতী, সাধবী মা ও বোনেরা। সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খোলা দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এই মুহূর্তে বিএন সাহেব উঠে যদি আপনাদের সালাম দিতেন, আওয়াজটা ধীরে হতো না জোরে? আওয়াজ দিয়ে বলেন, ধীরে হতো না জোরে? যা বুঝাতে চেয়েছি আশা করি বুঝেছেন। প্র্যাকটিস হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় শাশ্বত গ্রন্থ আল কুরআনুল কারীম এর 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে একটা ইনফর্ম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ঈমানদারদের নিকট থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, খরিদ করেছেন। কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মাল। বিনিময়ে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি দিবেন তার নাম বলেন তো কি? একটু আওয়াজ দিয়ে বলেন তো কি? জান্নাত। এজন্য ঈমানদারদের দায়িত্ব হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই ঈমানদারদের দায়িত্ব হলো তারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, তারা মারবে, মরবে, বাতিলের সামনে মাথা নত করবে না, আপোষ করবে না, ময়দান ছেড়ে পালিয়ে যাবে না। প্রয়োজনে শাহাদতের তামান্না নিয়ে বুকের তাজা রক্ত আল্লাহর এই সবুজ ভূখণ্ডে ঢালিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? শাহাদতের তামান্না বুকের ভিতর আনা দরকার আছে না নাই? শহীদ করে নিয়ে যাও, শহীদ করে নিয়ে যাও, গুলজার গুলজার গুলজার, ফুলে ফুলে যার, ফুলের চারিধার সে বাগান দাও, শহীদ করে নিয়ে যাও। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সূরা তাওবা ব্যতিক্রম ধর্মী একটা সূরা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? যারা বললেন না, মনে হচ্ছে নাও থাকতে পারে। 113টি সূরার প্রথমে বিসমিল্লাহ আছে না নাই? একটি ব্যতিক্রম ধর্মী সূরা যার শুরুতে বিসমিল্লাহ নাই, বলেন তো সূরার নাম কি? সূরা তাওবা। এই আত-তাওবা থেকে আজকে তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি এখানে বোঝাতে চেয়েছেন সেটা হলো, বান্দা তোমার যে জান আর মাল এটা আমি দিয়েছি, আবার তোমার কাছ থেকে আমি কিনে নিয়েছি, এখানে তোমার বলতে কিছু নাই। অতএব এই জান আর মাল আমার পথে তোমাকে খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা যদি তুমি এই তোমার জান আর মাল আমার পথে খরচ করো, আমি এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন আমিন। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? শুনতে হবে, বুঝতে হবে, তারপর আমল করতে হবে। কারণ শুনলেন বুঝলেন না, আমল হবে কলসি ভাঙ্গার মতো। বলবেন কিরকম? ছাদ থেকে শ্রমিক বাঁশ কাঠ নিচে ফেলছে, আর মালিক বলতেছে বেটা শ্রমিক লোকজন দেখে ফেলাইও। শ্রমিক মনে করলো লোকজন যেহেতু দেখেই ফেলাইতে বলেছে, তাহলে লোকজন আসবে, আমি গায়ের উপর ফেলে দেব। এক মহিলা যাচ্ছিল পানি আনার জন্য, কাঙ্কে মাটির কলসি নিয়ে। যেই কাছাকাছি আসছে, মহিলার গায়ের উপর বাঁশ কাঠ ফেলে দিয়েছে। মাও বলে একটা চিৎকার দিয়ে মহিলা বাঁচলেও মাটির কলসি বাঁচে নেই, ঠাস করে ফেটে গিয়েছে। বিচার চলে গেল মালিকের কাছে। বেটা শ্রমিক, তোমার না বললাম লোকজন দেখে ফেলাইও? শ্রমিক বলল, স্যার আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, আমি তো লোকজন দেখেই ফেলাইছি। বলেন তো লোকজন দেখে ফেলাই নাই?
যা বলেছে তাই করেছে, আসলে কি করে নাই বোঝে, একটু মুখটা নড়ান, বোঝে নাই, বুঝতে হবে। এই আয়াতের তাফসির করার সময় আমার হাতে নাই, আমার পরে এখনো 1.25 গন্ডা বক্তা, মানে 3 জন, এজন্য খুব অল্প কথায় স্বল্প সময়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই আয়াতের যেহেতু তাফসির করার সময় নেই, এই আয়াতের চেতনার উপর একটা হাদিস আপনাদের সামনে শোনায়ে আমি শেষ করব আমার আলোচনা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? লিল্লাহি তাকবীর। হযরতে আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যুদ্ধে যাবার প্রাককালে আমরা একটা মত বিনিময় সভা করছিলাম, আর এই সভায় সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। তার মানে আজকের তেলাওয়াতকৃত আয়াত ওই সভায় তেলাওয়াত করা হচ্ছে। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, এই সবাই ছিল একজন তরুণ সাহাবী। এই তরুণ সাহাবী এই আয়াত শুনে দাঁড়িয়ে বলল, আমার জীবনের সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আসতে পড়েন, পড়লেন না তো? আসতেই পড়েন সুবহানাল্লাহ। এবার একটু জোরে পড়েন তো সুবহানাল্লাহ। যারা আসতেছেন ফাঁকা জায়গায় এসে বসবেন, শীতের সময় যারা বসেছে এদেরকে কষ্ট না দেই। নতুন যারা আসবেন একটা ফাঁকা জায়গায় এসে বসবেন, এটা হচ্ছে মাহফিলের আদব। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসটির অনুবাদই বলেই আমি শেষ করে দেব। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলতেছেন, এরপর যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ এখনো শুরু হয় নাই, কেউ খাচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন। ইতিমধ্যে তরুণ সাহাবী ঘুমিয়ে পড়লেন। হঠাৎ যখন ঘুমটা ভেঙে গেল, আচমকা তিনি আবেগে বলতেছেন, আইনা মারজিয়া, ও মারজিয়া তুমি কোথায়? ও মারজিয়া, ও মারজিয়া তুমি কোথায়? সাহাবায়ে কেরাম ঘিরে ধরলেন। সর্বনাশ! যুদ্ধের ময়দানে এসে তরুণ সাহাবী মেন্টাল হয়ে গেল, পাগল হয়ে গেল নাকি? তারে জিনে ধরলো নাকি ভূতে ধরলো? তরুণ সাহাবী বলছেন, না না, আমার জিনেও ধরে নাই, ভূতেও ধরে নাই, আমি মেন্টাল হই নাই, পাগল হই নাই। তাহলে সমস্যাটা কি? মারজিয়ারে খোঁজো কেন? মারজিয়ারে খুঁজি এই জন্য, যদি তোমরা এর রহস্য জানতে চাও তাহলে আমার স্বপ্নের কথাটা শুনে নাও। স্বপ্নে এই মুহূর্তে দেখলাম কে যেন আমারে হাত ধরে জান্নাতের ভিতরে নিয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দেখলাম হরেক রঙের ফুলের বাগান, এক এক ধরনের ফুল থেকে এক এক ধরনের সুঘ্রাণ ভেসে আসছে, পরিবেশটা মোহিত হয়ে গেছে। তারপর দেখলাম ফলের বাগান। বলেন তো জান্নাতের ভিতরে ফলের বাগান আছে না নাই? সূরা নাবার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 32-33 সহ কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলেছেন, হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আমি জান্নাতি বান্দাদের জন্য বাগ বাগিচা বাগান দেব, আঙ্গুর ফলের বাগানও দিয়ে দেব। সুবহানাল্লাহ। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। বলেন তো আল্লাহু আকবার। জান্নাতি বান্দাদেরকে যখন আমি প্রত্যেককে রিজিক হিসাবে ফল ফলাতি দেব, তখন তারা বলবে এই ফলগুলো তো পৃথিবীতেও আমাদেরকে দেওয়া হয়েছিল। আছে না? আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, আনারস, স্ট্রবেরি, ড্রাগন, কত ধরনের ফল, কথা বলেন ঠিক কিনা? কমলা, লেবু, এগুলো তো ফ্রি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকার 29 নম্বর আয়াতে বলেছেন জান্নাতীদেরকে আমি কলা দেব। 28 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি বান্দাদের জন্য আমি রেডি করে রেখেছি কুল, বড়ই, আপেল কুল, বাউ কুল, দেশি কুল। আর আশ্চর্যের বিষয় হলো এই বড়ার ভিতরে কোনো বিচি থাকবে না। বড়ার ভিতরে বিচি আছে না নাই? জান্নাতে বড়ার ভিতরে কোনো বিচি থাকবে না।
একজন বলতেছে হুজুর বিসির কথাই বলবেন না, বিচারপতি মানিকের যা অবস্থা হয়েছে মানে একেবারে শেষ করে ফেলেছে। শোনেন নাই, বিচারপতি মানিকের জীবন থেকে শিক্ষা নিতে হবে। অন্যায়ভাবে যদি কেউ রায় দেয় তার পরিণতি বিচারপতি মানিকের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সব সময় থাকতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আছেন রাজি? দেখি কারা কারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের পথে আমাদের হবে যেতে। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তরুণ সাহাবী বলছেন সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম একটা কাবাকা নদী প্রবাহিত ঝর্ণাধারা। নদীর ধারে একটা গোসল করা ঘাট। এই ঘাটে গোসল করতেছে একদল সুন্দরী মহিলা। এত সুন্দর চেহারা, পৃথিবীতে এই ধরনের সুন্দরী মহিলা জীবনে দেখি নাই, হয়তো বা দেখাও সম্ভব নয়। কাছে যখন চলে গেলাম, সালাম বিনিময় হলো। এরপর তারা একজন আরেকজনকে বলছে, দেখো দেখো ওই যে মার্জিয়ার স্বামী আসতেছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আইনা মার্জিয়া, কোথায় সে মার্জিয়া? তারা বলল, আমরা হলাম মার্জিয়ার দাসী। আমরা মার্জিয়ার দাসী, এখানে মার্জিয়া নাই। বলেন তো, দাসী যদি সুন্দরী হয় তাহলে মালিক আরো কত বেশি সুন্দরী। কথা বলেন ঠিক কিনা? তারা বলল, এই পথে চলতে থাকেন, মার্জিয়ারে পাবেন। আমি সেই পথে চলতে থাকলাম, অনেক দূর চলে গেলাম, দেখলাম বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। জান্নাতের ভিতরে বিল্ডিং আছে না নাই? সূরা জুমারের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য আমি উঁচুতলা বিল্ডিং একেবারে নির্মাণ করে রেডি করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। এই বিল্ডিং এর চতুর্দিকে যেন ঝলমল ঝলমল করে জ্বলছে, আর মাঝখানে একটা গেট দেখা যায়, আর গেটের মাঝখানে একজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি এক পলকে তার দিকে তাকিয়ে আছি। কাছাকাছি যখন চলে গেলাম, মেয়ে সালাম দিল, মহিলা সালাম দিল, সালামের জবাব হলো, পরিচয় দিল, আমি হলাম আপনার কাঙ্ক্ষিতা মার্জিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের ভয় হচ্ছে কেন? আপনাদের কি ঠোঁট ফেটে গেছে নাকি? এই যে শিরশির করে বাতাস, ঠোঁট ফাটে, গাল ফাটে, যতই ফাটে ততই রক্ত ঝরে। দুই বন্ধু গল্প করতেছিল, এক বন্ধু হাসতেছে আর এক বন্ধু ঠোঁট চিপি ধরে বলতেছে, বন্ধু তুমি হাসতেছো আর আমার ফাটতেছে। এই সমস্যা কার আছে? একটু হাত তোলেন তো ভাইজান। নাই? বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আর হাতে গোনা কয়েক মিনিট, কষ্ট হবে আপনাদের। সম্মানিত ভাইরা, তরুণ সাহাবী বলছেন, আমি কাছাকাছি চলে গেছি, সালাম বিনিময় হয়েছে, আমার সেই কাঙ্ক্ষিতা প্রিয়া মার্জিয়ার দিকে তাকিয়ে আছি। তরুণ সাহাবী, তরুণ যাদের বয়স, তারা সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ কে দিয়েছেন? এই আকর্ষণ যিনি দিয়েছেন তিনি সেই ইনফর্ম করেছেন। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। এত কেন কৃপণ? বলেন তো আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই মার্জিয়া বলতেছে, আমি আপনার কাঙ্ক্ষিতা প্রিয়া মার্জিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বললেন, বান্দা শোনো, পৃথিবীতে মানুষের আকর্ষণীয় বিষয়গুলোর মধ্য থেকে 1 নম্বরে আমি সুন্দরী মেয়েকে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ পাকের নেয়ামত। এরপর তরুণ সাহাবী বলতেছেন, আমি হাত বাড়িয়ে দিলাম মুসাফাহা করার জন্য। যেহেতু মার্জিয়ার স্বামীর কথা বলছে, তাহলে স্ত্রীর সাথে মুসাফাহা করা জায়েজ আছে না নাই?
শুধু জায়েজ নয়, যত বেশি মুসাফা করবেন তত বেশি সওয়াব হবে, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো স্ত্রীর সাথে মুসাফা করি না, ভাবির সাথে, বিয়েইনের সাথে, শালির সাথে, তো এটা তো একেবারে স্পেশাল। আল্লাহ রাসূল বলেছেন ভাবি এবং শালিকে আগুনের মতো মনে করো, এবং শালি এবং ভাবিকে বলা হয়েছে দেবর এবং দুলাভাইকে আগুনের মতো মনে করো, কারণ নিরাপদ দূরত্ব পেরিয়ে গেলে আগুন যেমন তোমার শরীর ঝলসে দেবে, নিরাপদ দূরত্ব পেরিয়ে গেলে তোমার শালি, তোমার ভাবি, তোমার দুলাভাই, তোমার ওই যে দেবর তোমাকে এরকম করে জাহান্নামের আগুনে ঝলসে দেবে, বলেন নাউজুবিল্লাহ। এই যে কাছাকাছি দিয়েছেন, কাছাকাছি গিয়েছেন, মেয়ের সালাম বিনিময় হয়েছে, কিন্তু মুসাফাহা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। বাকি কথা শোনার ইচ্ছা আছে না নাই? ইচ্ছা আছে না নাই? এটা একটা হাদিসের অনুবাদ, কিন্তু ভুলে গেলে চলবে না। এই আয়াতটি হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি বলেছেন, বান্দা তোমার জান আর মাল আমি কিনে নিয়েছি, ক্রয় করেছি, খরিদ করেছি, এই জান আর মালের তোমার কোনো অধিকার নাই, তুমি আমার পথে তিলে তিলে ব্যয় করো, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন, তোমার দৌলত, তোমার সময়, তোমার শ্রম, তোমার চিন্তা সাধনা, বলেন তো কার পথে ব্যয় করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে। সবাই বলতেছেন না। মুসলমানদের এ দশা কেন? কেন আজকে লেবাননে হামলা? কেন ফিলিস্তিনের পূর্ণভূমিতে হামাসের উপর হামলা? গাজাকে ধ্বংস করে দেওয়া হলো, সিরিয়ায় হামলা করা হলো, রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হলো, বের করে দেওয়া হলো। এই অবস্থা কেন? আমাদের কারণে। আমরা আল্লাহর নাম নিতে কেন যেন কৃপণতা করছি, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সারা দেশে যদি মুসলমানদের এই বিজয় যদি আমরা নিশ্চিত করতে চাই, বাতিলের দিলে যদি আমরা প্রকম্পন সৃষ্টি করতে চাই, সত্যি সত্যি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আর ওই রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে বলেন তো কিসের বিধান কায়েম করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কিসের বিধান? আল কোরআনের বিধান কায়েম করতে হবে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তরুণ সাহাবী যখন হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফাহা করার জন্য, ইতিমধ্যে ঘুমটা ভেঙে গেল। মুসাফাহা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, জান্নাতের ভিতরে তার জান্নাতি স্ত্রী মার্জিয়ার সাথে মুসাফাহা করবেন, সেই সময় ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে যে এটা জান্নাতও নয়, বিল্ডিংও নাই, মার্জিয়াও নাই, এটা যুদ্ধের ময়দান। মেজাজটা কি খারাপ হবে না? সেদিন একজন গল্প করতেছে, হুজুর স্বপ্নের ভিতরে আমি চলে গিয়েছি, হজ থেকে এসে বিমান থেকে নামতেছি, বিমানে নামার সময় সিঁড়িতে পা আটকে যাচ্ছে, এই জন্য লাফ দিলাম, যেই লাফ দিলাম শুয়েছিলাম খাটে, পড়ে গেছি ফ্লোরে। গভীর রাতে বউ এসে চিবি ধরেছে, তুমি লাফ দিচ্ছ কেন? বলতেছে আমি হজে গেছিলাম। এরকম হয় না ভাইজান? ঘুম ভেঙে গেলে অবস্থা খারাপ। এরপর যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল, সংঘর্ষ বেঁধে গেল মুসলমান এবং কাফেরের ভিতরে, তুমুল বেগে যুদ্ধ চলছে। আপনারা কি যুদ্ধের কথা বললে ভয় পাচ্ছেন? যুদ্ধ চলছে লেবাননে, যুদ্ধ চলছে সিরিয়ায়, যুদ্ধ চলছে সেই ফিলিস্তিনের পূর্ণভূমিতে। সারা বিশ্বের মুসলমানদের পর নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চলছে, কথা বলেন ঠিক কিনা? এই নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নকে এড়িয়ে আমরা ইসলামের বিজয়কে ছিনিয়ে আনার জন্য আমরা প্রয়োজনে আবার দুর্বার আন্দোলন গড়িয়ে তুলব, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সুদ ঘুষ যেখানে, হাত ঝুলিয়ে বলুন সুদ ঘুষ যেখানে, টেন্ডারবাজি যেখানে, বোমাবাজি যেখানে, লিল্লাহে তাকবীর। খুব কষ্ট পাইলেন? আমার সময় একবার ওখানে এসেছে, মাত্র 2 মিনিট। সম্মানিত ভাইরা, ওই যে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের গরু বাছুর, গাছপালা, জমি জমা, সহায় সম্পদ ওই মিয়ানমারের বৌদ্ধ সৈন্যরা দখল করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা সিনারি বলে আমি শেষ করে দিতে চাই। ওই মিয়ানমারের এক মাজলুম মা তার বাড়ির সামনে তার কোলের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
তার সামনে তার বাড়িতে আগুন ধরিয়ে দিল মিয়ানমারের বৌদ্ধ সৈন্যরা। তার সামনে তার 10 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করলো। আর তখন সেই ছেলেটা আম্মু আম্মু বলে বারবার আর্তনাদ করছিল। তার সামনে তার স্বামীকে ওই আগুনে নিক্ষেপ করলো। এরপরে নিষ্ঠুর বৌদ্ধ সৈন্যরা চলে গেল না। নিষ্ঠুরতার সীমানা কত বড় হলে, কত জঘন্য হলে এটা হতে পারে। এই বৌদ্ধ সৈন্যরা এবার মায়ের কাছে আসলো। সেই শিশু সন্তানের হাত ধরে টানতেছে। মা যখন সন্তানকে ছেড়ে দিচ্ছেন না, এইবার তরবারি দিয়ে আঘাত করলো সন্তানের হাতে। হাতটা খস করে নিচে কেটে পড়ে গেল। এবার চলে গেল না সেই বৌদ্ধ সৈন্যরা, নিষ্ঠুর বৌদ্ধ সৈন্যরা এবার আর এক হাত ধরে কোপ মারল হাতে। এ হাতও খস করে কেটে নিচে পড়ে গেল। নিথর দেহ মায়ের কোলে সন্তানের হাত দুটি নিচে পড়ে গিয়েছে। ফিনকি দিয়ে রক্ত দর দর বেগে ছিটে চলছে। এরপরও সেই নিষ্ঠুর সৈন্যরা চলে গেল না। ওই বৌদ্ধ সৈন্যরা এবার সন্তানের কল্লা ধরে কোপ মারল ঘাড়ে, আর দেহটা কল্লাটা আলাদা হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই মাজলুম মা যেন আকাশের দিকে তাকিয়ে বীর বীর করে মহান রবকে কি যেন বলছেন। এই নিষ্ঠুর সৈন্যরা সন্তানের কল্লাকে ধরলো মায়ের মুখের উপর, আর রক্ত ঝরঝর করে ওই কল্লা থেকে পড়ছে। আর ওই কল্লার নিচে ধরলো পায়ের জুতা, জুতায় পড়ছে রক্ত, জুতা থেকে রক্তগুলো মায়ের মুখে পড়ছে। গালসিদি হাঁসের মতো থুতনি ছেড়ে টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে। এই নির্যাতন নিষ্পেষণ সারা বিশ্বে চলছে। বলেন সেটা বন্ধ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? এটা যদি বন্ধ করতে হয়, এই সমাজের দেশের পথে প্রান্তরে, ঘাটে মাঠে হাটে, বাজারে মাজারে, অলিতে গলিতে, দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কে রাজি আছেন? আর একবার দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। আর একবার হাতগুলো ঝুলিয়ে বলুন, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, টেন্ডারবাজি যেখানে, বোমাবাজি যেখানে, চাঁদাবাজি যেখানে, বোমাবাজ আর চাঁদাবাজ আর টেন্ডারবাজির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কোরআনের এই বিধান কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদের গণ অভ্যুত্থানের স্রোতে ভেসে গেছে জালিমেরা, আর একটা অভ্যুত্থান অপেক্ষা করছে। সেই অভ্যুত্থানের মাধ্যমে সংসদে আল কোরআনের বিধান কায়েম হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আসুন, দুষ্টের দমন শিষ্টের পালন, এ হোক মোদের কর্মনীতি, সৎ যোগ্য আদর্শ, খোদাবীর নেতৃত্ব প্রতিষ্ঠাই হোক আমাদের জীবনের অভিন্ন লক্ষ্য। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাই হোক আমাদের একমাত্র উদ্দেশ্য। আলোচনা করেছিলাম সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে। এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জান আর মাল তিলে তিলে ব্যয় করব মহান আল্লাহর পথে। আমাদের চিন্তা, আমাদের সাধনা, আমাদের অর্থ পুরোটাই ব্যয় করব মহান আল্লাহর পথে। সেই তৌফিক মহান রব আমাদের সবাইকে দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।